এই অংশে যদি আমরা পরের অঙ্কটা দেখি, এটা হচ্ছে 9 নম্বর অঙ্ক। বলছে 85 কেজি চালের দাম যদি 2295 টাকা হলে 1 কেজি চালের দাম কত? খুব সিম্পল একটা ম্যাথ। আমি আগে ইনফরমেশনগুলোকে হাইলাইট করি। 85 কেজি এটা মোট আমার চালের হিসাব। টাকার পরিমাণ হচ্ছে এত টাকা, মানে 2295 টাকা। 1 কেজি চালের দাম আমার কাছ থেকে চাওয়া হচ্ছে। সিম্পল যে অঙ্কের যে আমি আবার বলবো যে ঐকিক নিয়মে যে অঙ্কগুলো আছে, অ্যাটলিস্ট দুইটা বিষয় নিয়ে এখানে কম্পারিজন করা হয়, দুইটা ইনফরমেশনের মধ্যে তুলনা করে একটা ভ্যালু বার করা হয়। তো আমি যদি দেখি যে আমার দুটো ইনফরমেশন, একটা হচ্ছে আমার চাল আর একটা হচ্ছে আমার টাকা। তো এই অঙ্কের ক্ষেত্রে আমার চা হচ্ছে দাম কত, অ্যাকচুয়ালি দাম বলতে টাকাটা চা হচ্ছে কতটুকু চা হচ্ছে 1 কেজি। আমি আবার বলবো যে ঐকিক নিয়মের ক্ষেত্রে 1 কেজি বললেই ভাগের কনসেপ্ট আমাদের মাথায় চলে আসবে। তো 1 বললেই ভাগ করতে হবে আমাদের। ওকে, তার মানে দেখা যাচ্ছে যে এই অঙ্কের ক্ষেত্রে আমাকে চাওয়া হচ্ছে চালের দাম, মানে অ্যাকচুয়ালি টাকাকে চাওয়া হচ্ছে। তো টাকাটা আমার থাকবে হাতের ডানে আর আমার চালটা থাকবে হাতের বামে। আমি যদি লিখি, সমাধান করি, তো এখন সমাধানে যদি লিখি আমাদের, তাহলে কি করতে হবে? এখানে যেহেতু দাম চাওয়া হয়েছে আমরা লিখবো 85 কেজি চালের দাম কত টাকা? 2295 টাকা। তাহলে অতএব 1 কেজি চালের দাম কি করতে হবে? ভাগ করে দিলে আমাদের ফলাফলটা চলে আসবে। 2295 ভাগ 85। তো আমরা রাফ করে দিই কতটুকু আসে? 85, 22, 95। ওকে, তাহলে 85 দুটো সংখ্যা, অ্যাটলিস্ট দুটো সংখ্যা 22-এর মধ্যে যাচ্ছে না, আমরা 229-এর মধ্যে দেখবো। 229 যে অনেক বড় সংখ্যা, আমরা 85 দিয়ে 5 বার করবো। 5 5 25-এর 5 5 25, 25-এর 5 27 2, 4 5 8 40, 40 আর 2 হচ্ছে 42, 42-এ 2 হাতে 4। যদি এখানে কোনো সংখ্যা নেই আমরা এটা এখানে লিখবো। দেখা যাচ্ছে অনেক বড়, ঠিক আছে। তো আমরা দুইবার নিই 85-কে, 5 দুগুণে 10, 10-এর শূন্য হাতে আছে হচ্ছে 1, 8 দুগুণে 16 আর 1 হচ্ছে 17, 17-এর 7 হাতে আছে 1, একটাকে আমরা এখানে লিখে দেবো যেটা সংখ্যা নেই, 70। দেখা গেল যে 70 কম হচ্ছে, আমরা 3 দফা নিই, 85 গুণ 3, 3 5 15, 15-এর 5 হাতে আছে হচ্ছে 1, 3 8 24 আর 1 হচ্ছে 25, 25-এর 5 হাতে আছে হচ্ছে 2, যেহেতু আর কেউ নেই এখানে 255। এখানে দেখা যাচ্ছে যে 229, তার মানে দুইবারই যাবে, 3 বার নিলে কিন্তু অনেক বেশি হয়। তবে 2 বার নিব, কতবার? 170। ওকে, মাইনাস হবে এখানে। তাহলে 29 থেকে, সরি 9 থেকে 0 চলে গেলে থাকে হচ্ছে 9, হাতে কোনো সংখ্যা নেই। 2 থেকে 7 যায় না, অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে? 2-কে 12 হিসাব করতে হবে। 12 থেকে 7 চলে গেলে থাকে হচ্ছে 5, হাতে আছে হচ্ছে 1, একটা এখানে যোগ হয়ে গেলে 1 আর 1 2, 2 থেকে 2 চলে গেলে 0। 85 কিন্তু আবার 59-এর মধ্যে যাচ্ছে না, পাশের সংখ্যাটা টানতে হবে, কারণ 59 হচ্ছে 85 থেকে ছোট। এখন যদি আমরা চিন্তা করি কতবার নেওয়া যেতে পারে, আগে আমরা 5 বার ধরছিলাম 425, যেটা থেকে অনেক কম, আমরা এখন 7 বার ধরব। 85 গুণ 7, তাহলে 5 7 35, 35-এর 5 ধরবো আমরা, হাতে 3, 5 7 7 8 56, 56 আর 3 হচ্ছে 59। তো 59-এর 9 হাতে আছে 3, হাতে আছে হচ্ছে 5, এখানে যদি আর কেউ নেই আমাদের এটাই হবে। তাহলে আমরা ক্যালকুলেশন করলে কিন্তু মিলে যাচ্ছে পুরোপুরি, তাহলে 7 বারই যাবে, তাহলে 595 চলে আসলো। রাফটা খুব জরুরি, রাফটা খুব সতর্ক সহিত করতে হবে, রাফ হচ্ছে অঙ্কের প্রাণ। ওকে, তাহলে কত আমরা পাবো এখানে? 27 টাকা। তার মানে আমরা যদি হিসাব করি 85 চালের দাম যদি 229 টাকা হয়, তাহলে 1 কেজি চালের দাম, সরি 2295 টাকা হয়, তাহলে 1 কেজি চালের দাম হবে 27 টাকা। এটা আমরা রাফ করে বুঝলাম, যেটা অ্যাকচুয়ালি 1 কেজি চালের দাম বোঝাচ্ছে। 1 কেজি চালের দাম কত? 27 টাকা। উত্তরটা লিখি, উত্তরে প্রতি কেজি চালের দাম অথবা 1 কেজি চালের দাম কত? 27 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর। আমরা যদি রিভিউ করি, আমাদের ইম্পর্টেন্ট আইটেম সেটা হচ্ছে যে চালের পরিমাণ আর টাকার পরিমাণ দেওয়া আছে, সেখান থেকে আমার চালের দাম চাওয়া হচ্ছে। দাম চাওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি আমার কাছ থেকে ভ্যালুটা চাওয়া হচ্ছে। তো চালের দামটাকে আমরা ডানে রাখবো,
আর এটা বাদ দিয়ে যেটা অবশিষ্ট সেটা হচ্ছে আমার কেজি চালটা হাতে বামে রাখবো। জাস্ট 85 থেকে 1 ওই কিলো অনুসারে যদি আমার নিচের দিকে নামি ভাগ করতে হবে, ভাগ করে দিলে একটা ফলাফল চলে আসবে। আশা করি আমার কোনো প্রবলেম নেই। যদি আমরা অঙ্কটা দেখি, এটা হচ্ছে এই অধ্যায়ের শেষ অঙ্ক, ভাগের 10 নম্বর অঙ্ক। আমরা যদি প্রশ্নটা পড়ি, তোমার কাছে 2784টি পুঁথি আছে, এ থেকে প্রতিবার 98টি পুঁথি নিলে মোট কয়টি মালা তৈরি করা যাবে? সিম্পল, আমরা ইনফরমেশনগুলোকে হাইলাইটেড করি। 2784 প্রতিবার 98টি, মোট কয়টি মালা তৈরি করা? সিম্পল বিষয় আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে মালা তৈরি করতে গেলে একটা মালা বা একটা হার, যেটা আমরা বলে থাকি যে হার বা মালার মধ্যে অনেকগুলো পুঁতি থাকে, তাহলে অনেকগুলো পুঁতি দিয়ে একটা মালাকে তৈরি করা হয়। তাহলে মালা, এখানে যদি আমরা এলিমেন্ট দেখি তাহলে দুটো এলিমেন্ট আছে, একটা হচ্ছে আমরা টোটাল পুঁতি আর একটা হচ্ছে আমার টোটাল মালা। ওকে, মালাটাকে ইগনোর করে রাখা হয়েছে, যেটাকে আমাদের বার করতে বলা হয়েছে, বাট আমরা ধরে নিতে পারি। তো বলা হচ্ছে যে প্রত্যেকবার এতটি পুঁতি নিয়ে একটা মালা তৈরি করা যায়। একটা মালার কথা বলে নাই, বাট আমাদের ধরে নিতে হবে যে 98 দিয়ে প্রত্যেকবার নিচ্ছি, তার মানে প্রত্যেকবার 98টা পুঁথি দিয়ে একটা মালা তৈরি করতে। তাহলে এবার কনসেপ্ট আসতেছে পুঁথি আর মালা। তাহলে একটা পুঁথির মধ্যে যদি, একটা মালার মধ্যে যদি 98টি পুঁথি থাকে, তাহলে আমরা এই টোটাল পুঁথিতে কয়টা মালা তৈরি করতে হবে সেটা আমাকে বলা আছে। মালার কথাটা অনেক কিছু হিন্টস লুকিয়ে রাখছে, যেটা আমাদের ধরতে হবে। এই প্রত্যেকবার 98টি যে পুঁথি নিচ্ছে, এটার দিয়ে কিন্তু একটা করে মালা তৈরি করতেছে, এই কথাটাকে বলা নেই, এটাকে উজ্জ্বল রাখা আছে, বাট আমাদের ধরে নিতে হবে। চা হচ্ছে কয়টি মালা তৈরি করতে পারবে। ওকে, তাহলে কয়টি মালা তৈরি করতে পারবো, মালার কনসেপ্ট আসতেছে, বা চা হচ্ছে, এই জন্য আমরা এটাকে ডানে রাখবো। এই অঙ্কের ক্ষেত্রে আবার দুটো বিষয় আমি বলবো যে আমার কাছ থেকে মোট পুঁথি দেওয়া আছে, আর একটা মালার মধ্যে কতগুলো পুঁথি ইউজ করবে সেটা আমাকে বলে দেওয়া আছে। ওকে, চা হচ্ছে আমার কাছ থেকে কয়টি মালা তৈরি করতে পারবে। তাহলে মালা যেহেতু চাচ্ছে, মালাটা হাতের ডানে থাকবে, পুঁথির হাতের বামে থাকবে। তাহলে আমরা যদি সমাধান করি, কি হবে? মালা যা হচ্ছে 98টি পুঁথি দিয়ে তৈরি হয় একটি মালা। আমি আবারও বলবো, একটি মালা বলে দেয় নাই, বাট আমাকে এই প্রতিবার 98টি পুঁথি দিয়ে, এটা দিয়ে বুঝতে হবে একটা করে মালা তৈরি করা হচ্ছে। অনেক কিছু উজ্জ্বল থাকে, সেটাকে বুঝে নিতে হবে। অতএব 2784টি পুঁথি দিয়ে মালা তৈরি হয়। আমি আবারও বলবো যে এই অঙ্কের ক্ষেত্রে একটা লাইন সাধারণত উজ্জ্বল রাখা হয়, না করলেও হয়, করলেও হয়, কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে ঐকিক নিয়মে করে নিলে ভালো, না করলেও কোনো প্রবলেম হয় না। ঠিক আছে, তার মানে আমি আবারও বলবো যে যখন আমরা পুঁতি থেকে মালা চিন্তা করতেছি, যেমন 98টি পুঁতিতে একটা মালা তৈরি করা হচ্ছে, তাহলে পুঁতি থেকে মালায় আমি আসতেছি। ওকে, পুঁতি থেকে যখন আমি মালায় আসবো, তাহলে কি হচ্ছে, আমার পুঁথির পরিমাণ হচ্ছে 98টা, মালার পরিমাণ হচ্ছে একটা। ঠিক আছে, তাহলে 98 থেকে একটার মধ্যে আমি আসতেছি, তার মানে নিচের দিকে আসতেছি। আবার যদি আমি চিন্তা করি যে 2784টা পুঁথি, এটাকে যদি মালা তৈরি করি, তাহলে পুঁথি থেকে কিন্তু মালার পরিমাণটা কমই থাকবে। তাহলে যদি আমরা এই ক্ষেত্রে চিন্তা করি, যদি পুঁথি থেকে আমরা মালার মধ্যে ডাইভার্ট হয়ে ফেরত আসি, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালুটা কমে যাবে। কম মানে হচ্ছে ভাগ। এখানে একটা লাইন করা যেত, যেমন 98টিতে হয় একটি মালা, একটিতে কয়টি হয়, এটা করলেও হয়, কোনো সমস্যা নেই, বাট এভাবেও করা যায়। তাহলে আমাদের কনসেপ্ট আসতে ভাগের, যখন আমরা পুঁথি থেকে মালায় চলে যাবো, পরিমাণটা কিন্তু অটোমেটিক কমে যাবে, কারণ 98টা পুঁথি মিলে কিন্তু আমি একটা মালা তৈরি করতেছি। সাথে সাথে করলে কিন্তু পুঁথির থেকে মালার পরিমাণটা কমই থাকবে। তাহলে আমরা লিখবো হচ্ছে 2784 ভাগ 98 এতটি মালা। তাহলে যদি আমরা এটাকে রাফ করি, তাহলে আমাদের ফেলুটা চলে আসবে 98 2784। তাহলে 98 যদি আমরা চিন্তা করি, 98 হচ্ছে এখানে টোটাল আমার দুইটা ভ্যালু, অ্যাটলিস্ট 27-এর মধ্যে চিন্তা করতে হবে। 27 98 থেকে অনেক ছোট, আমরা 278-এর মধ্যে নেব। তাহলে যে 98 দিয়ে আমরা 5 বার নিয়ে, এটা অনেক বেশি হয়ে যাবে, আমরা 3 বার ধরি।
3 8 24 4 হাতে আছে হচ্ছে 2, 3 নং 27 আর 2 হচ্ছে 29, 29 9 হাতে আছে 2, এখানে যদি আর কি হয় 2 তাহলে এখানে লিখবো। তো দেখা যাচ্ছে যে 3 বার ধরলেও কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তাই না? আমার 294 278 থেকে কিন্তু অনেক বেশি। আমরা এটাকে ধরবো হচ্ছে কতবার, 2 বার ধরবো, 98 গুণ 2, তাহলে এখানে কত আসে, 8 দুগুণে 16, 16 6 হাতে আছে হচ্ছে 1, 9 দুগুণে 18 আর 1 হচ্ছে 19, 19 9 হাতে আছে 1, এখানে যেহেতু আর কেউ নেই আমরা এখানে 1 লিখবো, 96। তো এটাই হবে, 3 বার ধরলে বেশি হয়ে যায়, 2 বার কত হচ্ছে 196। বিয়োগ করলে কত আসবে, 8 থেকে 6 গেলে 2, 7কে 17 ধরতে হবে যেহেতু 9 অনেক বড়, 17 থেকে 9 গেলে থাকে 8, হাতে আসতে 1 আর 1 2, 2 থেকে 2 চলে গেলে 16। 98 কখনো 82 মধ্যে যাবে না, কারণ 82 অনেক ছোট, পাশের সংখ্যা 4 নামাবো। 800 আমার 24, এটা অনেক বড়, আমরা ডাইরেক্ট 9 বার ধরে করি, অনেক বড় দেখলে বোঝা যাচ্ছে, তো কি ধরে হবে না। আটানব্বই গুণ 9, অনেক বড় তাই 9 বার ধরলাম। 8 নং 72, 8 নং 72, 72 2 হাতে আছে হচ্ছে 7, 9 নং 81, 8 9 নং 81, 81 আর 7 হচ্ছে 88, 88 আমি এখানে লিখবো, 8 হাতে আছে 8, যেহেতু এখানে কি 8 লিখবো, তাহলে দেখা যাচ্ছে যে আমার কত 882 আসতেছে, তাও বেশি। আমরা 9 বার, এবার আমরা 8 বার করে দেখি। 98 গুণ 8, 8 64, 64 4 হাতে আছে হচ্ছে 6, 8 9 72, 72 আর 6 হচ্ছে 78, ওকে। 78 এর 8 হাতে আছে হচ্ছে 7, যেটা এখানে 7 এখানে লিখবো আমরা। দেখা যাচ্ছে যে আমরা যদি 8 বার ধরি 824 আসে, যেটা অ্যাকচুয়ালি যদি আমরা 9 বার ধরি তাহলে আসে 882, যদি আমরা 8 বার ধরি আসে হচ্ছে 784। তো দেখা গেল যে এটাই আসবে, আর কোনো সংখ্যা দেখা যাচ্ছে না, আর 784, ওকে। পরের ধাপ যদি বিয়োগ করা হয় তাহলে কি আসে ফলাফলটা, এই জায়গাটা আমি মুছে দিচ্ছি। বিয়োগ করলে কি আসে, 4 থেকে 4 গেলে 0, 2কে আমাকে 12 ধরতে হবে, 12 থেকে 8 চলে গেলে থাকে 4 হাতে আছে 1, 7 আর 1 হচ্ছে 8, 8 থেকে 8 চলে গেলে 0। তাহলে দেখা গেল যে আমার এটা আসবে হচ্ছে অ্যাকচুয়ালি আমার কত, 8 বার 28। তো দেখা গেল যে আমার 8 বারে যাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি 784। আমরা যদি 9 বার নিই এটা 882, যেটা এটার থেকে অনেক বেশি হয়ে যায়। তো আমরা বিয়োগ করে দিলাম 40টা আছে, অ্যাকচুয়ালি আমার 40টা অর্থ এই পরিমাণ মাল আমার কি আছে অবশিষ্ট আছে, যেটা অ্যাকচুয়ালি আমরা তৈরি করতে পারবো না, এটাকে অবশিষ্ট রেখে দিতে হবে, কারণ প্রত্যেকবার 98টা নিয়ে একটা মালা তৈরি করতে হবে, যেহেতু 98 থেকে কম, এটাই আমার অবশিষ্ট। এখন আমি ফলাফল লিখি, কয়টা, 28টি মালা এবং কয়টি, 40টি পুঁথি অবশিষ্ট থাকবে। অতএব 28টি মালা ও 40টি পুঁথি অবশিষ্ট থাকবে। এটাই উত্তর। তো আমরা যদি রিভিউ করি যে এখানে বেশ কিছু জিনিস লুকানো ছিল, এটা আমাদের ধরতে হবে। মোট পুঁথির পরিমাণ হচ্ছে 87-84টা, এখান থেকে প্রত্যেকবার 98টা পুঁথি নিয়ে মালা তৈরি করা হচ্ছে। এখানে কিছু লাইন হিডেন করে রাখা হয়েছে, যেটা আমাদের ধরতে হবে যে 98টি দিয়ে একটি পুঁথি তৈরি করা হচ্ছে। তাহলে এইভাবে যদি আমরা টোটাল পুঁথি তৈরি করতে চাই, মোট কতগুলো লাগবে সেটাই বার করতে পারবো। আর অঙ্কে সাজানোর ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যেটা আমাদের কাছ থেকে চাওয়া হবে সেটা ডানে থাকবে, আর যেটা নিয়ে কাজ করবো সেটা আমাদের বামে থাকবে। এই অঙ্কে যেহেতু মালা চাওয়া হয়েছে, মোট কয়টা মালা তৈরি করতে হবে, তাহলে আমরা মালাটাকে ডানে রাখবো, পুঁথিগুলোকে বামে রাখবো। তাহলে 98তে একটা পুঁথি, একটা মালা তৈরি করা হয়, 2784টা কয়টা তৈরি করা হয় আমরা ভাগ করলে কিন্তু ফলাফলটা পেয়ে যাবো। কেন ভাগ করা হচ্ছে, যেটা আমাদের ওই নিয়ম হিসেবে আমরা বললাম যে ভাগের কনসেপ্টের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে এসে আমাদের ভাগ করতে হয়।
এখানে একটা লাইন আসছে, সেটা হচ্ছে এক দিয়ে বলা যেত, যেটা আমি বলি নাই, না বললেও হয়, কোনো সমস্যা নেই। তো লেখা যেতে পারে, কোনো সমস্যা নেই। যেমন একটি পুঁথি দিয়ে তৈরি হয়, 98টা কিন্তু অটোমেটিক সেভাবে আসতো। তো আমি যেহেতু ক্লাস 4 এভাবে করতে যাচ্ছি না, কারণ অধিকাংশ এভাবে করে অভ্যস্ত নাই জন্য। দেন আমরা রাফ করলাম। যেহেতু রাফটা একটু ক্রিটিক্যাল ছিল, সংখ্যাটা যেহেতু অনেক বড় 98, আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে কিছু জিনিস মুছে দেওয়া হয়েছিল, যেহেতু আমাদের স্পেস ছিল না। তো আমাদের এই অঙ্কের ক্ষেত্রে এটা আমাদের কাজের জিনিস ছিল। কম্পেয়ার করে দেখলাম এটা হচ্ছে, ভাগ করে অবশিষ্ট 40 ছিল। তার মানে আমরা আমরা মোট 28টা মালা তৈরি করতে পারবো, এবং 28টা মালা তৈরি করার পরও আমাদের হাতে 40টা অতিরিক্ত পুঁথি থাকবে। এই 40টা পুঁথিতে মালা তৈরি করা যাবে না, কারণ মালা তৈরি করতে গেলে কমপক্ষে 98টা পুঁথি, যেটা আমাদের কাছে নেই। আশা করি এখানে কারো তোমাদের কোনো প্রবলেম নেই। যদি প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা যে অ্যাকচুয়ালি কোথায় তোমাদের সমস্যা হচ্ছে। প্রবলেম থাকলে এটাকে আমি আবার রি-আপলোড করবো। সবাই ভালো থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।